ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর যে এক্সাম সেটা কিন্তু আজকে কন্ডাক্ট হয়ে গেছে। প্রথমেই বলি ভিডিও শুরুতে যে একটু ভয়েসের একটু ইকো আসতে পারে, প্রত্যেককেই বলছি একটু মাইকটা না থাকার জন্য একটু ইকো আসতে পারে, প্রত্যেকেই নিজের ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে নিও, তবে সবাই আশা করি বুঝতে পারবেন। তো প্রথমে অনেকের মনে প্রশ্ন এখন উঠছে এই মুহূর্তে, এবং অনেকেই বলছে যে হয়তো 60তে আমাদের 60 পেতে হবে, আমাদের যদি মোটামুটি সিলেকশন নিতে হয় সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে মনে হয় এরকম কাট অফ যাবে 60 পেতে হবে আউট অফ 60, এরকম অনেকে ভাবছে, এরকম অনেকে বলছে। তো আদৌ কতটা সত্যি এবং এই কথাটা সত্যি একটা যুক্তিপূর্ণ এখনকার এই মুহূর্তে আমাদের যে গ্রুপ সি এর এক্সামের প্রশ্ন আমাদের কাছে হাতে রয়েছে তার উপর ভিত্তি করে যদি আমরা বলি, এবং সমস্ত এক্সামে যারা যারা বসেছিল তার সমস্ত কিছুর উপর ভিত্তি করে যদি আমরা বলি, দেখো কাট অফটা মূলত বিষয়বস্তু যেটার উপর নির্ভর করে সেটা তোমাদের ম্যাক্সিমামটা ডিপেন্ড করে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা অ্যাকচুয়ালি কেমন ছিল তার উপর কিন্তু ডিপেন্ড করে। এবার আমরা যদি এই 2026 সালের এই গ্রুপসের এক্সামগুলোটাকে ভালো করে অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা প্রশ্নই একদম পুরোপুরি পাতি প্রশ্ন বলা চলে। যদি সবাইকে তুমি আলোচনা করো, সবাইকে যদি জিজ্ঞাসা করো তারা বলতে পারে। এমনকি আমি নিজেও এই গ্রুপ সি এক্সামে জাস্ট একটু পার্টিসিপেট করেছিলাম, আমার সেরকম কোনো প্রস্তুতি ছিল না, বিনা প্র্যাকটিসে বিনা প্রিপারেশন আমি কিন্তু পার্টিসিপেট করেছিলাম, এবং আমি বাড়ি এসে মিলিয়ে দেখছি আমার এখানে প্লাস 55টা কোশ্চেন কিন্তু ঠিক হয়ে গেছে, অলরেডি মাত্র 5টার মতো ভুল হয়েছে, যেখানে আমি কিন্তু কোনো প্রিপারেশন তেমন একটা করেছিলাম না, এর আগে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েছি। তো সেটা বড় ব্যাপার না, আমার মতো এরকম অনেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, ঠিক আছে, অনেকেই কিন্তু ভালো মার্কস পেয়েছে। তাহলে টোটাল আমি যদি কম্পেয়ার করি প্রত্যেকটা পেপারকে, আমি কিছু কিছু প্রশ্ন যেগুলো বলি যেগুলো একটু ডিফিকাল্টি লেভেলের মধ্যে ছিল তা আমি তোমাদের বলি। আমি যদি অঙ্কের কথায় আসি, অঙ্কের প্রশ্ন এরকম আমাদের খুব মাথা ঘোরানো কোনো প্রশ্ন যেটাকে নিয়ে আমাদের একটু বেশি ভাবতে হচ্ছে এরকম কোনো প্রশ্নই ছিল না, জাস্ট ওয়ান লাইনার কোশ্চেন বেশি ছিল, জাস্ট আমরা সূত্র ফেললেই বা জিনিসটাকে বললেই মানে এক লাইনে মুখোমুখি আমরা করে দিতে পারছি, এরকম অঙ্ক কিন্তু আমরা ছিল। রিজনিং এর যে করা ছিল তার মধ্যে একটাও কিন্তু কঠিন ছিল না, প্রত্যেকটাই প্রায় সহজই, মানে একদম সহজের মধ্যে ফেলা চলে। ইংলিশকেও আমরা বলবো যে খুবই যে গ্রামাটিক্যাল খুবই একটু যেরকম আমরা অন্যান্য এক্সামের ক্ষেত্রে দেখতে পাই গ্রামাটিক্যাল ভোকাবুলারি বেশি থাকে, তার কোনো পার্ট কিন্তু এখানের মধ্যে ছিল না। নেক্সট তোমার যদি বলি জিকে জিএস এর ক্ষেত্রে, জিকে জিএস এর ক্ষেত্রেও যে খুবই এলোপাথারি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি এসেছে এমনটা কিন্তু নয়, যেগুলো মোটামুটি আমাদের জানা বিষয়, যারা মোটামুটি পড়াশোনার মধ্যে একটু টাচে রয়েছে তারা মোটামুটি খুব ইজিলি, মানে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছে এই বিষয়ে তারা খুব ইজিলি কিন্তু 60 কিন্তু অ্যান্সার করে আসবে, এবং অনেকেই দেখবা 60 কিন্তু অ্যান্সার করে আসবে, এটাকে তোমরা শিওর থাকতে পারো, পাক্কা থাকতে পারো। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কি এমনটা হবে না, কিন্তু এবার তোমরা দেখতে পাবা কাট অফের মানটা কিন্তু বেশি হবে, এটা তুমি একদম শিওর থাকো। কাট অফের মানটা আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু অবশ্যই বেশি হবে, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কিন্তু কাট অফের মান বেশি যাবে। এটা তুমি ধরতে পারো মোটামুটি 55 প্লাস পেলে তোমরা এবার এই মুহূর্তে 2026 সালে দাঁড়িয়ে তোমরা কিন্তু সেফ স্কোর হিসেবে তোমরা ধরতে পারো, এবং তার থেকেও বেশি যেতে পারে, একটু দুটো কম মানে 2-1 নাম্বার কম যেতে পারে, সেটা হতেই পারে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে। তাও আমি বলবো যে 55 প্লাস স্কোর কিন্তু তাও মোটামুটি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সেফ, এবং 57 প্লাস বা 58 59 এরকম স্কোর কিন্তু জেনারেল বা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা হতে পারে। এবার আমি তোমাদের এখানে একটা কথা বলি যে তোমরা জানো এর আগে যারা অ্যাকচুয়ালি চাকরি প্রার্থী ছিল বা যারা চাকরি হারিয়েছে তাদের এক্সপিরিয়েন্স সমস্ত কিছুর উপর ভিত্তি করে এক্সট্রা 5 নম্বর দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে তোমরা এটুকু নিশ্চিত থাকো যাদেরকে এই এক্সট্রা 5 নম্বর দেওয়া হচ্ছে তারা অলরেডি কিন্তু প্রিপেয়ার হয়ে থাকছে, এবং তারা কিন্তু এই 5 নম্বর পেয়ে মানে মোটামুটি এরকম হতে পারে যে 60 অ্যাভাব পেয়ে যাচ্ছে, এরকম থাকতে পারে, ঠিক আছে, মানে যে 60 পাবে সে আরো এক্সট্রা 5 নম্বর পেয়ে 65 হয়ে যাবে, এরকম কিন্তু একটা সুযোগ সুবিধা এরকম হতে পারে। এবার আমার কথাটা কতটা বাস্তবায়িত হবে সেটা বলতে পারছে না, তবে 60 এরকম কিন্তু অনেক মানুষ যারা মোটামুটি পড়াশোনার টাচের মধ্যে রয়েছে, যারা মোটামুটি পড়াশোনা ঠিকঠাক করে করেছে তারা কিন্তু 60 পাওয়া কিন্তু কোনো অসম্ভব কোনো কিছু ব্যাপার না, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলি, ঠিক আছে। এবার তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো বলি যে মডেল অ্যান্সার কি কবে আসবে, নেক্সট তোমাদের হচ্ছে রেজাল্ট কবে বেরোতে পারে, এই সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে বলি। আর কাট অফের বিষয় যদি বলি তার আগে তোমাদের বলি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে থাকো, তার কারণ এর পরবর্তী ক্ষেত্রে ডাব্লিউবিএসএসসি থেকে যখনই তোমাদের মডেল অ্যান্সার আপডেট আসবে, যখনই তোমাদের রেজাল্টের আপডেট আসবে, সমস্ত কিছু কিন্তু, এবং কিভাবে জয়েনিং করবা, পরবর্তী জয়েনিং হলে কবে হবে, সমস্ত ইন ডিটেলস যে কোনো তথ্য ওয়েবসাইটে আসা মাত্র আমি কিন্তু ইউটিউব চ্যানেল তোমাদের সর্বাগ্রে জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে থাকো, সমস্ত ইনফরমেশন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এবং তোমাদের প্রত্যেককে একবার বলবো তোমাদের অ্যাকচুয়ালি কত এক্সপেক্টেড স্কোর হচ্ছে, তোমরা আশা করি অনেকে মিলিয়েছো,
ঠিক আছে, এবং অনেকে মেলাওনি, তবে তাও এক্সপেক্টেড স্কোর কত হতে পারে তা এই ভিডিওর কমেন্ট বক্সে করে দেবা। তার উপর ভিত্তি করে আমরা একটা টোটালি মার্কস কতটা কাট আপ দিতে পারি সে সম্পর্কে একটা ডিটেলসে তোমাদের ধারণা দিয়ে দেবো। এবং দেখো আমাদের এই কাট আপের প্রসঙ্গ বা কাট অফ জিনিসটা কিন্তু খুবই একটা ভুল যায় না, 2-1 নাম্বার 1-2 নাম্বার এদিক ওদিক হয়। আমরা যতগুলো কাট আপের প্রেডিকশন এই মুহূর্তে করে এসেছি তার উপর ভিত্তি করে, তাই প্রত্যেককে একবার বলবো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মার্কসটা বা স্কোরটা লিখে একবার জানিয়ে দেবে, ঠিক আছে। তবে এটা আমি বলবো যে কাট অফ মোটামুটি তোমাদের সেফ স্কোর যদি আমি বলি তাহলে 55+ অ্যাভাব এরকম ধরে চলাই কিন্তু সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে বেটার। এবার আমরা আসি যে আমাদের মডেল অ্যান্সার কি কবে বেরোবে। মডেল অ্যান্সার কি দেখো তোমাদের সামনে 8 তারিখে সম্ভবত গ্রুপ ডি এর এক্সাম আছে, তার আগে হয়তো গ্রুপ সি এর মডেল অ্যান্সার কি আসলেও আসতে পারে, তার সম্ভাবনা খুবই কম। তবে গ্রুপ ডি এর পরীক্ষা হওয়ার 2 দিন পরে তোমাদের গ্রুপ সি এর মডেল অ্যান্সার কি আসতে পারে, তারপরে গ্রুপ ডি এর মডেল অ্যান্সার কি আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এটাই যে তোমাদের সামনে যখন তোমাদের ভোট রয়েছে, তো ভোটের কারণে WBSSC এর গ্রুপ সি গ্রুপ ডি এর নিয়োগ কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এবং আছে। যেহেতু ভোট রয়েছে গুটি কত কয়েকটি ক্যান্ডিডেট বা যারা যারা সিলেক্টেড হবে তাদেরকে নিয়ে নেওয়ার সুযোগ কিন্তু থাকতে পারে। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার একটু সেক্ষেত্রে মানে কি একটা ভাড়াপ্রাপ্ত জিনিস থেকে একটু হালকা হবে বলতে পারো, এরকম একটা নিয়ে নেওয়ার একটা সুযোগ সুবিধা থাকতে পারে। সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু ভোটের আগে কিন্তু হয়ে যায়, বুঝলো তো। সেজন্য তোমাদের মতো নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে ভোটের আগে। আমি আবার বলি সমস্ত যারা যারা ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে পাশে যুক্ত থাকো। যখন যখন ভোটের আগে যা যা আপডেট আসবে আমি তোমাদের সর্বাগ্রে ঠিকঠাকভাবে আপডেট দিয়ে থাকবো। এবং তোমরা এটুকুই বিশ্বাস রাখতে পারো এই যে প্রশ্ন তার উপর দাঁড়িয়ে তুমি 55+ স্কোর করলে বা মোটামুটি 50+ তো তোমাকে পেতে হবে। তার কারণ মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট আমাদের মতো স্টুডেন্টই যদি বিনা প্রিপারেশন 55-53 এরকম করে আসতে পারে, তোমরা যারা যারা প্রিপারেশন করছো তারাও মোটামুটি 56-57 এরকম প্রায় ম্যাক্সিমাম কিন্তু করে আসতে পারবা, ঠিক আছে। এই জন্য কিন্তু কাট অফের পরিমাণটা এবার একটু বেশি যাবে এবং এটা স্বাভাবিক। তার কারণ প্রশ্ন কিন্তু যত সামান্য না, খুবই পরিমাণে কিন্তু পাতি প্রশ্ন এসেছিল। এবার যে যাই হোক না কেন 2-1টা 5-6টা প্রশ্ন এরকম দিবে, নাহলে সবাই চাকরি পেয়ে যাবে। 5-6টা এরকম প্রশ্ন দিবে, ঠিক আছে, বা 10-10টা এরকম প্রশ্ন থাকতে পারে। কেমন কেমন প্রশ্ন আমি তোমাদের বলি, কিছু কিছু প্রশ্ন একটু ট্রিকি, একটু তাও সেটাকে ট্রিকি বলা যায় না, আমি তাও বলি যে কিছু কিছু প্রশ্ন তোমাদের এরকম ছিল যেগুলোকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হচ্ছে। যেমন যে এ পরপর বাম দিক থেকে একটা সারিতে বসেছে 16তম স্থানে, কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে পড়েছে, এটাও কোনো প্রশ্ন না, এর মধ্যে পড়ে না, স্বাভাবিক বুদ্ধি। তবে এই প্রশ্ন যদি তুমি কম্পেয়ার করি তাহলে এটা কিন্তু নিতান্তই একটু কঠিনের মধ্যে বা একটু ভাবার মধ্যে পড়ছিল, ঠিক আছে। নেক্সট আমি যদি এখানে বলি যে যে প্রশ্নগুলো একটু এরকম ছিল, যেমন সকল শিক্ষার অধিকার আইন, এখানে এই বিষয়টা অনেকের একটু গুলে ফেলে যাবে। শিক্ষার অধিকার আইন অনেকেই করে, কিন্তু ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা এই প্রশ্ন, এটা কিন্তু কারেক্ট অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে। নেক্সট আরো কিছু টিকি কোশ্চেন, যেমন তোমার MGNREGCGA, ঠিক আছে, প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষার মূল দায়িত্বে কে ছিল। এই প্রশ্নটা কিন্তু মানে একটা আউট অফ সিলেবাস বল, সিলেবাসের মধ্যে কিন্তু মানে আমরা সচরাচর এই জিনিসটাকে পড়ি না, ঠিক আছে, ঠিকঠাক কমন কিন্তু না এই প্রশ্নটা আছে। তাছাড়া বাদ বাকি সমস্ত প্রশ্ন প্রায় ইজি ছিল। আর তোমার একটা LCM বের করা ছিল, সেটা একটু ক্যালকুলেশন করতে হতে পারে, সেটাও ইজি, জাস্ট একটু ক্যালকুলেশন করতে পারে যে LCM 15 আওয়ার্স 36 মিনিট অ্যান্ড 6 আওয়ার্স 16 মিনিট, এর মধ্যে তোমাদের LCM নির্ণয় করতে পারছে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত প্রশ্ন তো সহজ করেছে, কিন্তু আমাদের একটাই প্রশ্ন থাকবে নিয়োগ প্রক্রিয়াটাও যেন স্বচ্ছভাবে ঠিকঠাকভাবে হয়, এটাই আমাদের সমস্ত প্রশ্ন থাকবে, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া যদি ঠিকঠাকভাবে সম্পূর্ণ কিছু হয় এবং পরবর্তী ক্ষেত্রেও যেন নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে বলে শুধুমাত্র বেড়ে ছেড়ে দিচ্ছে এমনটা না হয়, পরবর্তী ক্ষেত্রেও যেন এমনটা হোক। এবং যে প্রশ্ন এত সহজ করে দিলাম পরে রেজাল্ট বের করছে না, সেটা কিন্তু খারাপই হবে। তো সমস্ত কিছু প্রক্রিয়া যদি ঠিকঠাক থাকে, ভোটের আগে যদি সমস্ত কিছু হয়, আমি তোমাদের সর্বাগ্রে জানিয়ে দেবো, ঠিকঠাকভাবে আপডেট দেবো। আমরা এখানে শেষ করছি বন্ধুরা। যারা যারা WBSSC গ্রুপ সি এর এক্সাম দিয়েছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো, এবং অবশ্যই বন্ধুরা একটা লাইক বাটনে ক্লিক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যেও যারা যারা এই কনফিউশনের মধ্যে রয়েছে তাদেরকে শেয়ার করে দেবো। আমি প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে একটা আলাদাভাবে সেপারেটলি তোমাদের ভিডিও অবশ্যই এনে জানাচ্ছি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী। তো তোমরা অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো এবং অবশ্যই কমেন্টে তোমাদের কত কি স্কোর আসছে সেটা একবার লিখো, ঠিক আছে। আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।